আমার আজকের রেসিপি ভুনা খিচুড়ি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে গরম গরম ভুনা খিচুড়ি রান্না করব। আর আজকের এই রেসিপিটি খুব সহজে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারাও পছন্দ করবেন। চলুন রান্না করা যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আদা, জিরে, রসুন বাটা প্রায় 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচের মতো, মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুনের মতো। তারপর এখানে সামান্য পানি অ্যাড করে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাটা খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে ছেলে মেয়ে সবাই এটা ট্রাই করতে পারে। অনেক ছেলেরা আছে বাসায় রান্না করে, যারা ফ্যামিলির থেকে বাইরে থেকে, তারাও খুব সহজে এটা রান্না করতে পারবে। তারপর এখানে আমি প্রায় 500 গ্রামের মতো মাংস দিয়ে নিয়েছি, আর মাংসটা নিয়েছি চর্বিসহ। আর ভুনা খিচুড়িতে কিন্তু মাংসটা অবশ্যই চর্বিসহ নিতে হবে, তাতে করে খিচুড়ির টেস্টটা একটু ভালো আসে। মাংসটা আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আবারও আমি সামান্য পানি দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। মাংসটা যত ভালো কষানো হবে, সিদ্ধ হবে, তারপর এখানে আমি অ্যাড করে দিব আলু। আলু দেওয়ার পর আরও একবার এটাকে রান্না করব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, এটা দিয়েছি অপশনাল ফ্লেভারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমি এখানে গুঁড়ামরিচ ইউজ করেছি, কারণ ভুনা খিচুড়িতে ঝালের পরিমাণটা একটু ভালো হলে আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটা হয়ে গিয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এটা করতে পারেন। চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 3 কাপের মতো পানি দিয়েছি। 3 কাপ পানি দেওয়ার পর খুব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর ভাজা জিরে গুঁড়া। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার কারণে এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর গরম মশলাটা দিয়েছি যাতে মাংসটার মধ্যে গরম মশলার ফ্লেভার পাওয়া যায়। সব কিছু মিলিয়ে একসাথে মিশিয়ে নেওয়ার পর একটা বলক আসার পরে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই পর্যায়ে যাতে নিচে দিয়ে লেগে না যায়, সেজন্য নিচে তাওয়া ইউজ করতে হবে। তাওয়া ইউজ করলে এবং চুলার ভলিউমটা লো ফ্লেমে রাখলে তাহলে কিন্তু খিচুড়িটা খুব ভালোভাবে হয়ে যাবে। আমি 10 মিনিট 15 মিনিটের মতো রান্না করার পর এটা দমে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর এটা এখন সার্ভ করে নিচ্ছি। খুব সহজে ঝটপট কিন্তু ভুনা খিচুড়িটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলেও খুব সহজে এভাবে রান্নাটা করে নিতে পারেন। বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে কিন্তু বাসায় গরম গরম এরকম খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না। আর বৃষ্টির দিনে স্পেশাল রেসিপি হচ্ছে ভুনা খিচুড়ি। আপনারা চাইলে এভাবে ঝটপট খিচুড়ি রান্না করে ফেলতে পারেন। আশা করছি আজকের এই ঝটপট রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। যদি আপনি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।